ব্যাগ না নিয়ে ব্যাগ নিয়ে আসো, ব্যাগ নিয়ে কত ভালো জায়গায় বাড়ি। মেয়ের ভালো থাকবে সেটা একটুখানি বলুন, তাহলে আমি তাহলে সুন্দরভাবে রাখতে পারবো। হ্যালো, কে বলছেন? হ্যাঁ নমস্কার দাদা। হ্যাঁ যাচ্ছি। লেখালেখির থেকে এটার উপরে বিশ্বাস রাখবো, সেটা জনসাধারণ ওটাকে ডাউনলোড করে আবার যদি মনে করেন তাহলে ভিডিওটা ডাউনলোড করেও রাখতে পারেন। হ্যাঁ ডাউনলোড করে রেখে দেবেন, কারণ ফেসবুক থেকে হয়ে যায় এক মাস পর ডিলিট হয়ে যায় এখন মেটা থেকে, তাহলে ডাউনলোড করে রেখে দেবেন। আমার নাম্বার আছে তো, একটু হোয়াটসঅ্যাপ করে দেন, আমি ডাউনলোড করতে পারি। মেয়ে সব পারে এগুলো, মেয়েকে দিতে মেয়েই করবে, ওটাকে ডাউনলোড করে নেবে। ওই ডাউনলোড করে রাখবা ভিডিওটা, আমার লাইভের ভিডিও ডাউনলোড করে হোয়াটসঅ্যাপে মায়ের পাঠিয়ে দিন। টেলিগ্রাম ছাড়া যাবে না। টেলিগ্রাম আছে? টেলিগ্রাম আমি করে দেব। আমার কেটে দাও না, ওটি কেটে দাও, কেটে দাও। টেলিগ্রামে পাঠিয়ে দাও, তোমার নাম্বার আছে? আমি একটা হাই আমি জানি না কোন নতুন ছয় নাম্বারটা কই কই তুমি নাম্বার আমার ফোন গাড়িতে টু করার চার্জ বসে পাঠিয়ে দেব। এই বস, বিছানায় বসো, দুজনেই বসো। দিশা আমার নাম্বার চলে যাও, তুমি এখানে বসো। এই যে আমার ছেলের নাম্বার, এটা তো উল্টো দিকে পড়ছে। দিদি পুরো ক্লিয়ার কাট বলুন। দিদা কই? দিদা আসো, বন্ধ করে দাও ফ্যান। এটাও আর ঘরেরটাও, এটা কথা বলে নিয়ে কোনো আওয়াজ হবে না, ঠিক আছে? এবারে আসো, বসো এখানে বসো, নিচে সাইডে। এই তো এখানে বসো। হ্যাঁ ওখানে সামনে বসো, এখানে বসো, ওখানে দেখো না খালা চলে আসবে, কথা বলো। আচ্ছা, তোমরা মেয়ে তো নিয়ে যাচ্ছি, তোমরা তো মেয়ে দেবে না বলেছিলে, মেয়েও যাবে না বলেছিল। এই মতো পরিস্থিতিতে তোমরা আমাকে ভালোবেসে মেয়েটাকে দিচ্ছ, এবং যিনি মহিলা সমিতি দিদি আছেন, ওনার নামটা কি দিদি? লক্ষ্মী বাড়ি, লক্ষ্মী বাড়ি, লক্ষ্মী দিও আছেন এখানে। তো সকলের সামনেই সাক্ষী রেখে এবং জনগণকে সাক্ষী রেখে আমি বাবলি মুখার্জি আজকে মেয়েকে নিয়ে যাব শ্বশুর বাড়িতে তুলছি। তো জানেন আপনারা সকলে লাইফ রিস্ক নিয়েই কাজ করতে হয়, লাইফ রিস্ক নিয়েই কাজ করছি এবং করব। তাতে যদি তারা ভালো থাকে, তাদের ভবিষ্যৎ যদি ব্রাইট হয় এবং সন্তানগুলোর ভবিষ্যৎ যদি উজ্জ্বল হয়, তো আমি লাইফ রিস্ক নিতে রাজি আছি, ঠিক আছে? এইবার আমার কথা হলো, আমি তো নিয়ে যাচ্ছি, কি কি দায়িত্ব আমাকে পালন করতে হবে সেটাও তো আমাকে দেখতে হবে। কি কি অসুবিধার জন্য আজকে মেয়ে 2 বছর বাপের বাড়িতে, এবং দিদিও বললেন লক্ষ্মীদি যে আপনি এলেন বলে তাই মেয়ে গেল, না হলে কিন্তু কোনো মতেই কোনোদিনই সম্ভব ছিল না, আমরা মেয়ে ওখানে পাঠাবো না, তাই তো দিদি? বছরে কোনো সমাধানই করতে পারলাম না আমরা, আপনি আসতেই সব সমাধান। বছর তো দিদি এসেছে এখানে, হ্যাঁ বিয়ে হওয়া থেকেই ঝামেলা, মানে 4-5 বছর বিয়ে হয়েছে। দিদিকে আমরা যেটা রিকোয়েস্ট করছি যে উনি আসতে আমাদের সমাধানটা হয়েছে, আমরা কি এতদিন সমাধান কিছু করতে পেরেছি সেটাই আমরা বলছি। আমরা ভেবেছি আজ না কাল ঠিক হবে, আসবে নিয়ে যাবে, সেটা আমাদের পক্ষে সম্ভব নয়, সেটা আপনি করেছেন, থ্যাংক ইউ। এই জন্য তো দিদির কাছ থেকে এবং মহিলা সমিতি মানে ওনাদের পক্ষ থেকে যে সম্মানটা পেলাম, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আর তাছাড়া ওনার হাজবেন্ডও কোর্টে আছেন, উনি আইন সংক্রান্ত বিষয়ে কিছুটা হলেও জানেন। তো এই মতো পরিস্থিতিতে আমি চাইছি 2 পক্ষের মধ্যে ক্লিয়ার কাট কথা হয়ে যাক, আমি কতটুকু দায়িত্ব নেবো এইখানে ক্যামেরার মধ্যে আপনারাও ক্যাপচার করে নেন, এটাই আপনাদের সাক্ষী। লেখালেখি জলে ভিজে যাবে, ছিঁড়ে যাবে, উঠে যাবে, লকারে থাকবে, কেউ দেবে কাগজ, কেউ দেবে না, কিন্তু এটা ভিডিওটা সারা জীবন থেকে যাবে। তো তার জন্য বলুন কি দায়িত্ব, আপনি বলুন কি জন্য মেয়ের অসুবিধা কি, মানে ছোট্ট করে বলুন কি করলে ভালো থাকবে মেয়ে? মেয়ে ওরা দুজনে ঘর সংসার করবে, ওরা দুজন দুজনকে যদি বুঝে না, আমাদের মধ্যখানে কোনো নেই, কাউকেই করতে হবে না, আচ্ছা তাই না? এবার এদের দুজনের মধ্যে কি সমস্যা, ওরা যেটা সন্দেহবাজি, যেটা আমাদের প্রবলেম, যেটা খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া নিয়ে অনেকে, আমার মেয়ে চোখের জল খুব ফেলে খাওয়া নিয়ে। কেন আমি যখন ভিডিও কলে দেখি কি দিয়ে খাচ্ছি, দেবো মা এমনি, এবার আমার একটা খারাপ লাগে, মা যেহেতু, এবার তখন আমার খাওয়াটা আর ওঠে না, খাওয়া দাওয়া নিয়ে কষ্ট, ঠিক আছে। আর সব সময় দিন রাত্রি এদের ফ্যামিলির মধ্যে কি চায়, মানে কিচির মিচির অশান্তি সকাল দিয়ে ওদের স্টার্ট হয়ে যায়, মানে রাত অবধি চলতে থাকে, গালাগালি। একটা বাচ্চা নিয়ে যাচ্ছে, এদেরকে সবাইকে বুঝতে হবে, ছেলেও বাপকে গাল দিচ্ছে, ছেলেও মাকে গাল দিচ্ছে, বাবাও ছেলেকে দিচ্ছে, মাকে দিচ্ছে, এটা ওদেরকে কন্ট্রোল করতে হবে।
মানে আমার সামনে আচ্ছা আমার সামনেই হচ্ছে, যেটা সত্যি সেটা আমি বলছি। আচ্ছা। এই সন্দেহ জিনিসটা খুব খারাপ। সন্দেহ যে করবে সেই জিনিস সেখানে সংসার হওয়া পাস্ট কি হয়েছে আমিও ওকে বলছি যে আমাকে তার পরিবার তোমাকে দেখতে হবে না, তুমি তোমার বউ বাচ্চাকে দেখো, বউ বাচ্চাকে দেখো যে মাসি কি করছে, মা কি করছে, দিদি কি করছে, কাকি কি করছে, কাকা কি করছে, তোমার এনে তুমি জামাই ছেলে, তুমি আনন্দেতে আসবে, আনন্দেতে যাবে, তুমি সম্মান দেবে, তুমিও জামাই ছেলের সম্মান পাবে, বাস এতটাই। দুঃখে কষ্টে তুমি যদি মন হয় যে হ্যাঁ আমি সাথ দেবো, আর কে আছে, আমি তো একা, আর আমার মা এই জীবনে, তাই না? আর কি এবার তুমি বলো তোমার কি সমস্যা? মা তো বললো, আমি বুঝে গেছি কি করতে হবে। তোমার সমস্যা? আমার সমস্যা একটা যে সন্দেহ একদমই করা যাবে না, কারণ আমি সন্দেহ যদি কাজই করতাম তাহলে 2 বছর অনেক কিছু করে ফেলতাম আমি। ঠিক আছে, তাহলে সন্দেহের কাজ তুমি করো না বলে সন্দেহ করা যাবে না, তাই তো? আর যদি কোনোদিন, আমি এটাও বলে রাখি পরিষ্কার পরিচ্ছন্ন, যদি কোনোদিন সন্দেহ দানা যেটা বেঁধেছিল যদি সেটা কোনোদিন প্রুভ হয় তাহলে সেদিন কি হবে? হবে হ্যাঁ, যেটা হবে আমি মেনে নেব। আচ্ছা ঠিক আছে, এটাই হলেই যথেষ্ট, কারণ তুমিও করবে না তাহলে ও আর আচ্ছা অভি, তোমার বাড়িতে তোমার কোনো সমস্যা? আপাতত কোনো সমস্যা নেই। আগে কোনো সমস্যা মানে যেটা বাড়িতে গেলে আবার হতে পারে? আমার বাবাকে একটুখানি ঠান্ডা থাকে। ঠিক আছে, হ্যাঁ বাবাকে বলবো যেন বারবার ধরে একই কথা না রিপিট করে আমাদের, বারবার ধরে রিপিট না। আর মেন সমস্যা ওদের বাড়িতে যে অশান্তিটা হয়, দিদি ভাইও অনেকবার আমায় কেঁদে কেঁদে বলেছে, এমনকি আমিও অনেকবার একটা কথা রিপিট করে লড়াইও করেছি দিদি ভাই, ওদের অশান্তি দাদা ভাইকে নিয়ে। বাচ্চাকে সরাও না কিন্তু আমি তো এই কথাটা বলতে পারি না মানে পাবলিকের সামনে যে তোমার বাবা মাকে সরিয়ে দাও, একটা ছেলে একটা বউ একটা না, কথা বলছি বলুক, আমার ওই তর্ক করাটা জিনিসটা, তর্ক করলে জিনিসটা কথাটা যে কোনো মানুষ এটা কেন হলো ওটা কেন হলো, কি বললো ছেলে এখানে ক্লিয়ার কাট করেই দিল যে আপনাকে নিয়ে সমস্যা হয় সেটা যেন না হয়। বউ আমাকে আজকেও বলেছে আমাদের স্বামী স্ত্রীর কোনো সমস্যা নেই, সমস্যা শুধু হ্যাঁ ওর সন্দেহটা এটা বলেছিল, আর দ্বিতীয় হলো আপনি হলো মেন, এটাও জানি যে আপনি হলো মেন। তো এবার আপনি আর সেরকম ভাবে কোন রকম ভাবে ওদের মধ্যে নাক গলাবেন না। আপনি ভালোবাসেন, আপনি সবাইকে কিন্তু আগলেই রাখতে চাইছেন, পিঙ্কি শ্বশুরের মতো অনেকটা, ঠিক আছে? কিন্তু এখনকার দিনে এইসব মানুষগুলোকে আর দেখবেন মানুষ পছন্দ করে না, এটাই হয়। কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে পছন্দ করছি। 2 বছরের কোনো গল্প উঠবে না তো, যে তুমি 2 বছর কেমন ছিল ওগুলো, তুই 2 বছর কি করেছিস, এইসব কোনো কথা উঠবে না তো ম্যানেজার সামনে। শুনুন, অভিজিৎ দেখে শুনেই বুঝে শুনেই আমার কাছে গেছে, ঠিক আছে? কিছু আমি একদম ক্লিয়ার কাট বলছি যে কিছু যে নয় তা নয়, অভিজিৎ সব জানে বুঝে তারপরে বউ নিতেই গেছে। ওর বউ বাচ্চা চাই, এবং আমি বলবো না ওনার বাবা এবং ওনার মায়ের থেকে বাবা বেশি মরিয়া সন্তানকে আর বৌমাকে নিয়ে যাওয়ার জন্য খারাপ চাইছে। বাবা যেভাবে মানুষের সাথে কথা বলছে সেইটা সেই মানুষটা নিতে পারছে না। কম কথা বলতে হবে, বেশি না, কম। ভুল কিছু বলছে না, ঠিক বলছে, কিন্তু তাও জিনিসটার মধ্যে বাড়াবাড়ি, মানে বাবা একটু বেশি বলে ফেলছে, সেটা মা তুই খাবি না, তুই খাবি না, তুই খাবি না, তুই খাবি না, এটা হয়ে যাচ্ছে, এটাই কথা, বিরক্তি ভাব হয়ে যায়, বিরক্তি ভাব, ভালো কথা বললে একটু বিরক্তি হয়ে যায়, মানে কোনো কথাটা দেখি এই এটা কেন রাখলে বলে দিতে না, সেটা আবার বলে তো ওই জন্য, কিন্তু কথাটা বলছে ঠিকই, কিন্তু এমন করে বলছে রাগটা উঠে যাচ্ছে, মানে এরকম হয়ে যায়। মানে ওটা যেমন আমি ফোনে যেমন রেগে গেলাম যে আপনাকে যেটা জিজ্ঞেস করছি সেটা বলুন, এটা নয় ওটা, আপনি আমাকেই জিজ্ঞেস করছেন, আপনি আমার উত্তর দিচ্ছেন না। কেউ কিন্তু একবার প্রশ্ন করলো না, একটা কথা আমি কেন বারবার বলবো, একটা না এটা অভ্যাস আপনার, এটা হ্যাবিচুয়েট, এটা আমি জিজ্ঞেস করব না, যদি না শুনে করবেন না। যার ভালো তারা অ্যাডাল্ট, হ্যাঁ তারা বুঝতে শিখেছে। আপনি যে কদিন আছেন যতটা পারবেন নাতনিকে নিয়ে খুব ভালো থাকুন। আগলাবার চেষ্টা করেছি, আর আগলাবার মতো আগলাবেন না কেন, আগলান, কিন্তু আগলানোর ধরনটা চেঞ্জ করুন, আগলান ধরন চেঞ্জ করুন, মানে কথা না শুনলেও বরদাস্ত করুন। হ্যাঁ শুনছে না, শুনছে না কি, এরা তো ওদের ভবিষ্যৎ ওরা ভালো যতটা বুঝবে, আমরা ততটা বুঝবো না। ওদের ঘরের মধ্যে কি হচ্ছে আপনি জানেন না। হয় না ওইসব নিয়ে হয় না, কি একটুখানি এইটা খাও না, বোমা ফলটা পড়ে আছে, এই পিঙ্কিদের বাড়িতেও পিঙ্কি ফল খায় না, ওই এখানেও দেখছেন আপনারা, এখানেও সেম তাই, ছেড়ে দিন। এখন আর মা তো বলতো কিছুই আমি ছোটবেলা থেকে আমার একটা মাত্র ছেলেকে মানুষ করেছিলাম, ভেবেছিলাম আমার বৌমাটাও আমার মেয়ের মতো,
সেই ভেবেই আমি ছেলের মতনই যেরকম ওকে গড়েছি ওকেও আমি সেইভাবে গড়বো বলে ভেবেছিলাম। তো সেটা যখন ওদের খারাপ লাগছে আর আমি বলবো না। এই তো বলবো আবার সেই বলছে বৌমা কিছু না, বৌমা খালি বলেছে এই শ্বশুরকে নিয়ে প্রবলেম, এই প্রবলেমের বাইরে আর কিছু বলেনি। বাবা ছেলেদের তর্ক বিতর্ক হয়, যেগুলো সবার ভালো লাগে না, স্বামী স্ত্রীর মধ্যে আপনাদের তর্ক বিতর্ক। আমার যখন এটাই ভুল, আর বাড়িতে কোনো গালিগালাজ হবে না, শুনে নিন, বাড়িতে কোনো গালিগালাজ হবে না, কারণ এখন বাচ্চাটা নাতনি, আপনারই নাতনি, আপনি যার জন্য এত পরিশ্রম করেছেন, ওর মুখ দিয়ে আজকে ও যদি এত কিছু বলতে পারে, ও কিন্তু গালিগুলোও বলতে পারবে, এগুলো যেন কোনো সময় না শুনি। কারণ আমি কিন্তু একজনকে নিয়ে যাচ্ছি না, এখানে কিন্তু দুজনকে নিয়ে যাচ্ছি, এটা বাচ্চাকেও নিয়ে যাচ্ছি, এই দায়িত্বটাও আমার। আজকে শুধু এই দিদির জন্য আমাদের মানে এতটা আমরা সাহস নিতে পারলাম, তাহলে আমাদের কারো সাহস হয় না। আরেকটা কথা দিদি ভাই, বৌমা বাপের বাড়ি যায় ভালো, হয়তো কিছু একটুখানি হলো, সেখানে গিয়ে হয়তো কোনো কথা বললো, মায়ের কষ্ট লাগবে, মা হয়তো বলে থাক তুই, বৌমা থেকে না। এবার ছেলে বলতে পালিয়ে যাও, বলে দুদিন থাকি যাবো, দুদিন থাকি যাবো, এই বলে আর যেতে চাই। কথা দু রকম হবে না, যাও বরের সাথে, তুমি বরঞ্চ বলো, তুমি যেটা সত্য সেটাই বলবে, যে আমি দুদিন থাকবো, একদিন থাকবো, ও দুদিন পর তুমি বলবা তুমি দুদিন পর নিতে এসো, নিতে চলে আসবে, এক মাস না দুদিন, আর এখন কি 6 মাস একদম মন দিয়ে দেখবে, যত ঘর জুড়েছি সবাইকে বলেছি 6 মাস মন দিয়ে ঘর করবে। আমার একটা অ্যাপ্লিকেশন, আমি 6 মাসে ওইটা দেখি, এই 6 মাসের মধ্যে তোমাদের লুপে নিতে হবে আমার কাছে কাজ। হ্যাঁ, 6 মাসের মধ্যে যা সমস্যা, আমি কিন্তু এই একটা সংসার জুড়তে কিন্তু 6 মাস কেন, আমি তো 6 মাস টাইম নিচ্ছি, কেউ তো জুড়ে দিয়ে কেউ টাইমও নেয় না, দেখেও না কি হলো, ব্যাস ছাড়া হয়ে গেল ভিডিও, আর কোনো কিছু দেখে না। আমি কিন্তু প্রত্যেকটা মানে রাত দিন দুপুর, রোহিণী আছে যত রাত, এই গাড়িতে আস্তে আস্তে ব্যস্ততার মধ্যেও বলে যে ব্যস্ত আছি, বলে আচ্ছা, যদি জানতাম এমার্জেন্সি কথা বলতাম। তো এরকম আমাকে ফোনে পাওয়াটা টাফ, ফোনে পাবেন, একটু কন্টিনিউ ফোন করবেন, তাতে আমি বিরক্ত হলেও আপনারা এই রেগে গিয়ে ফোনটা যদি বিরক্ত হয়ে যাচ্ছি যদি করি, তাও রেগে যাবেন না, আপনি ভাববেন যে আমি নিশ্চয়ই চাপের মধ্যে আছি, এগুলো সব একটা জীবন গড়া মানে খুব চাপের কাজ, ঠিক আছে। আর এতগুলো মানুষের সম্মুখে নিয়ে যাওয়া, আমি তো অফ ক্যামেরায় নিয়ে যাচ্ছি না, অফ ক্যামেরায় কাজ করছি না, আমার লাইফটা খুব রিস্ক, পান থেকে চুন বসলে আমি ফাঁসবো। তুমি যার সাথে কথা বলছো বলো, কোন রকম ফোন কাটবে না, দরকার পড়লে স্পিকার অন করে দেবে, বলবে কি দেখো মায়ের সাথে কণ্ঠটা শুনিয়ে দেবে, মায়ের সাথে কথা বলছি, বোনের সাথে কথা বলছি, দাঁড়ান ওদের মধ্যে কথা হচ্ছে, দাঁড়ান। হ্যাঁ বলো। আমার ওইটাই খারাপ লাগতো, সন্দেহ জাগে যে আমার বউ কাজ করতে, আমি হলেও ভাববো মেয়ে ভালো, কিন্তু মেয়ে ভালো, মানে আমি বলছি লক্ষ্মী, কাজে কর্মে ভালো, সাংসারিক মেয়ে, এর জন্য হাসি খুশি মেয়ে, এমনি ভালো, কিন্তু এখনকার অল্প বয়সে ফোন পেয়ে তো অনেক মানুষ অনেক বিপদে পড়ে, তো এরকম বিপদে পড়ো না। ফোন পেয়ে উল্টো পাল্টা করে পেয়েছো তো কম বয়সী মেয়ে, কিন্তু তুমি ফোনটা ওরভাবে কাটবি না, কারণ মনটার মধ্যে একটা সন্দেহ আসবে, একদম একদম। যদি মায়ের সঙ্গে কথা বলতে গেলে তাও মনে হবে কি কথা হচ্ছে, তুই বলবি কণ্ঠটা শুনে দিবি যে মায়ের সাথে কথা বলছি, দেখো একটু দাঁড়াও, হ্যাঁ ব্যাস কথা বলে দেখো কি হয়েছে, কথা শেষ হবে, তারপরে তুমি কাজ করো, বা কথা বলতে বলতে কাজ করো। যাচ্ছিস আমাদের সঙ্গে তো ফোনে কথা তো বলতে হবে। হ্যাঁ বলবে, আমি আসবো অফিস দিয়ে, আমি তো কথা বলবো, আমাদের সাথে কথা বলবে তো, আমার সাথে সবাই কথা বলবে, হ্যাঁ ওই ফোন আমার সাথে কথা বলবে, জামাইয়ের সাথে কথা বলবে, আচ্ছা তো ফোন দাও তোমাদের কাছে, আমার ফোনটা দিয়ে দাও ওকে, মেয়ের ফোনেও জামাইয়ের সাথেও কথা বলবে, যে এই জামাই কি করছে জামাইকে দে, তাহলে কি হবে, ও দেখবেন আলাদা আলাদা করে সন্তান আলাদা করছে না, তোমাদের সন্তান দিয়ে সন্তান পাচ্ছ, নিয়ে যা। তবে সংসার লাইফে কিন্তু অনেক কিছু হয়, বারবার এই জিনিসটা শেষ হয়ে গেছে, কানে পড়িস নি কেন, এবার লাইফে তোমাদের অনেক বারবার মানে কি, এই ধরো যেমন একটা উদাহরণ দিচ্ছি, আজকে সকালে আমার ছেলে বলছে পেট ব্যথা করছে, আমি তাকে ঘরটা, আমার বউ তাকে কি করলো, 1 গ্লাস গরম জল নিয়ে এসে দিল, এবারে সেই গরম জলটা দিল মানে গরম জলটা খেতে হবে তো, ওই জন্যই তো দেওয়া হয়েছে। এবারে ও যদি 1 ঘন্টা পরে খায়, তাহলে কি ওই গরম জলটা রইলো? এই জন্যই তো আমাকে বলা হয় যে বারবার, যে বাবা তুই জলটা খা, খাবো
এইগুলো এক একটা উদাহরণ, এইগুলো হচ্ছে এক একটা উদাহরণ, বুঝলেন? যখনকার দিনে আমি যখন বলছি তার মানে নিশ্চয়ই কারণ আছে, তাই না? ওকে বলবেন, আমাকে যত খুশি বলো, আমি আপনি কিছু একে বলবো না। বলবেন। ওকে বলো না, মানে হ্যাঁ ওকে এতদিন বলেছে আর ওকে একে বলো না, আমাকে বলো। এবারে বৌমা কি বলছি, বৌমা না করাবে না, ক্যামেরা ঠিক করে করছো, স্ক্রিনে টাচ করে। কি 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 হয়েছে সবার সাথে ও তো বলছে আমাকে কাজ করা। ঠিক আছে, তোমাকে কাজ করো। ও আরেকটা কথা, হ্যাঁ হ্যাঁ, ওকে বাচ্চাদের। হাত খরচা না, ও যটা কাজ করবে, ও যটা আমাকে পেয়ে, এটাও সেই অনুযায়ী দেখিয়েছে যে payment ওর করবে। নামে এটিএম, ওর নামে সব, এটা দেখিয়েছে আমাকে। আমাকে তো আছে, একটু করে দিই। বাচ্চাটা কেন মুখ চালু হয়েছে, ওকে যেটা ও খেতে চায় ওকে যেন খাওয়ায়। আমার তুমি কি আমি খাও? আমার ওর টেনশন, আমার এর যত না টেনশন, আমার ওর টেনশন বেশি হয়। চিন্তা করবে না, ফোন করবে সারাদিন। না, আমার অনেক আমি এই জন্যই বলি, দেখো অভিজিৎ, নিয়ে যাওয়ার সময় অনেক কথা বলে দিচ্ছ, যাওয়ার পরও কিন্তু এই কথাগুলোই বলতে হবে। আমি এই জন্য এরকমই থাকবে। এরা বলবে, এরা বলে নিয়ে যা, মেয়ে যতবার আসে না আর হবে না, ওরা জানে আর আমাকে। তারপরে নিয়ে যাবে বলে এরা। দিদি, আর হবে না, আর হবে না। ওরা জানে আমি কেমন, আমি জেনেই তো আপনার কাছে গেছি। আমাকে জেনে ওরা গেছে, আর হবে না। তুই এক কাজ করবি, রোজ ভিডিও সেটা আমি করে বুঝবো। ও আপনারা নাকি পুজো দিয়ে চলে যাবেন বলছেন, একটা আপনাদের বাড়ি হচ্ছে বলে গৃহপ্রবেশের পর হ্যাঁ, ও তো আমার পুজো হয়ে গেছে, সে কাকিমার কাছে চলে যাবে, যাবেন বলছিলেন ওখানে? তুমি এটা ওখানে করে যাবো নিশা, মানে কোনো কথা শুনতে চায় না। ঘরটা করেছি, মাঝে মাঝে ওখানে কিছু বলে তুমি শোনো না, তোকে তো মেয়ে তার তো আমি এবার একটা কথা বলবো আপনাদেরকে, মা মা করে ডাকি, শোনে না কেন? একটু দূরত্ব মানে রাখলে বা সম্পর্কটা ভালো টিকে থাকবে। এটা সেটা না, এটা বলে দেয় জানো। এইগুলো তো আমাদের মেয়েরা কষ্ট এই চেষ্টা ব্যবহার করলাম কি করে বলে, কি করছি, ব্যবহারটা চেষ্টা ওটা হয়ে গেছে, এখন তো আর কিছু নেই, এখন নতুন করে। এখন তো নতুন করে ওটাই। কেন বলুন তো, ওদেরটা ওদের বুঝতে দিন। না, না, ওটা তো সলিউশন এখন হচ্ছে, ওটা তাহলে এখন থেকে তাহলে নরমাল হয়ে যাবে। মনোভাব নিয়ে মাকে মা বলতে হবে না, ওটা তাহলে আমার শাশুড়ি মা ওটা বলে দিক তাহলে, যে এবার মা যেরকম শাশুড়ি মাও সেরকম, মায়ের কেন মতো বলবে না? আমি যেরকম তোমার সাথে মিশি, ও যেন সেরকম আমার মায়ের সাথে মিশে। এটা তো আমি কেন রে? আপনি ঘরে গেলে দেখতে পাবেন নিশ্চয়ই, আপনাকে দেখাবো। মা বলে ডাকবি না? কে বলে আমি মা বলে ডাকি, আমি ডাকি। আমাকে গিয়ে ছোট মা করে। ও দিদি, এবার ওকে কিছু বললো না, দাঁড়ান, আমাকে একটা কষ্ট কথা পেলো। বলো। ও বলে কথা আমার তো বলো, কোনো মেয়ে কষ্ট নেই, লাগে, কেউ আমি নেই, কিছু এগুলো বলতে কি রে? চাই না। তাহলে তো এইগুলো তো তুই আমি ডাকি, আমি ডাকি, আমি ডাকি। দেখো, আমার তুমি সাথে একটা মাত্র বউ। আমার সাথে আচ্ছা, কথা বলা ডাকেনি মানে বলছো তো? চিল্লিয়ে মিল্লিয়ে কথা আমার আচ্ছা, পছন্দ ডাকেনি হয় বলছো না। তো? কেউ চায় ভাই, না। সবটা মনের মতো হয় না শ্বশুর বাড়িতে, এইটা আমি শোন, সবটা মনের মতো হয় না, আবার কিছু তোমাকেও মানিয়ে নিতে হবে। শ্বশুর বাড়ি ভালো হয় না। আমাকে আমার সাথে সত্যি কথা, আমার চিল্লে মিল্লে কথা আমার ছোটবেলা থেকে আমার সাথে কেউ তাহলে বলে না। তো happy ও চিল্লে মিল্লে তার happy। ও কাকিমা বলে ছোট মা করে, আমি ওই জন্য এগিয়ে এগিয়ে যাই, যে ছোট মা তোমাকে বলবো এই বলবো এই, সব কথা আমি বলি, আমি কিচ্ছু লোকাই না। ওই তো ওনার মধ্যে একটু নেচারটা এটাও শাশুড়ি তো তাহলে শাশুড়ি তো আপনি কি সতীনের ঘর মেনে নিলেন? আমি আর ভাঙলো, ওই শালা ভাঙলো। হ্যাঁ, আপনি কি সতীনের ঘর মেনে নিলেন? আমি আর ভাঙলো, হ্যাঁ, আমার কাছ থেকে তো নিয়ে চলে যাচ্ছে। আপনি আটকাতে পারলেন না? আমি ভাঙলুম, আমি তো 2 বছর সতীনে ঘর করছিলুম, সতীনকে নিয়ে। হ্যাঁ, এখন দিয়ে দিলেন? হ্যাঁ, আর কি করবো, ওর জ্বালায়। ওর জ্বালায়? আর দল বল নিয়ে এসেছে, একলা পারবে না তো নিয়ে যেতে। তাই? দল বল নিয়ে এসছে, জানে আর আমি একলা সামলাতে পারছি না 2 বছর, সতীনে দল মিলটা বল ভালোই নিয়ে ছিল এসে তার হাজির। মানে। হ্যাঁ, হ্যাঁ, যাক, চলো। ঠিক আছে, চলো, সন্ধে হয়ে গেছে। তুমি কিন্তু খেলে না কিছু, তোমার সঙ্গে আমার ঝগড়া হবে মনে। কালকে পুজো, কালকে পুজো। হ্যাঁ, কাল পুজো। চলো চলো, ওঠো। দাঁড়াও, এখন ধরে না। দাঁড়াও, দাঁড়াও। এটাকে দেখো তুমি। আমার বিয়েতে এক ঘন্টা না, প্রণামটা করিয়ে বের করো। আমার কাজ আছে এখানে। আপনার বৌমাকে আপনাকে হ্যান্ডেল করতে হবে, কিভাবে করছে, আপনার সিস্টেমটা ভুল হচ্ছে, আপনি ভাবছেন কেন আমার সঙ্গে এরকম হচ্ছে। এইটা আপনাদের বাড়ির ভিতরটা আপনি দেখুন ভালো করে। এখানে কিন্তু আমাদের বাইরের লোকের কোনো দোষ নেই। ঠিক আছে, কেন আপনার বৌমা সব সেখানে করছে, আপনার কাছে কেন করছে না, সেটা এটাও জানতে হবে। ওটাই বললাম, ওনার মতো একটুখানি আপনি একটু করবেন, এই শাশুড়ির সঙ্গে কথা বলবি, আমাকে কেন সব কথা বলবি? সেই জন্য আপনি বল, শাশুড়িকে মা বলে ডাকবে, এটা আপনাকেও শিক্ষা দেওয়া উচিত। আমাকে যেমন মা বলিস, তেমন ওকেও মা বলে ডাকবে, সব মা হয়। যেখানে যাবো আপনাকে বললো, আপনার কাছে সবকিছু বলে,
এটার সমাধানটা আপনাকে বলে ওকে ডাক্তারখানা হসপিটাল আমি নিয়ে যাই এবার আমি আপনার কেউ এসে না বাদ আমি তো এসেছি আমার মা বলবে এটা তো মানুষ থাকলে ট্যাগ করে করতে মা আরে আমি বলি আমার সত্যি কথা বলে আমার চেয়ারে আমি যে যখনই চেয়ারে এখন দেখো আমি কাছে আমরা শোনা আমার ভালো লাগে না আমি কারোর সাথে কথা বলি না এই কথাটা নাকি না মা এটা তো আমারও ভালো লাগবে না এইটা তো আমারও ভালো লাগবে না চেয়ারে আমি সত্যি ভালো লাগে আমার সাথে যখন গল্প করবে গল্প করি হ্যাঁ তখন তুমি কি করবে প্রণাম করে মাকে প্রণাম করি তোমার মেয়ে ছেলে মেয়ে কি করে সহ্য করো তাই না করতে হবে মাঝে করেন তো আপনারই এটা আমি আপনাকে বলে দিলাম বলুন কি না আরে দুটো মা বলো মা চোখ খান ভালো করে হাত দিয়ে মরে গেছে এই তো কত সুন্দর তারপর গরম নয় মনটা নরম বিতো উপরটা মেয়ে ভালো এই আমাকে করতে হবে না এই আমাকে ছেলে দিলে কি করবে আমি না করছে তো তাই না হ্যাঁ করতে হবে এটাই কত করছে তাহলে তো বলে দিচ্ছে হ্যাঁ বাবা সুখী হও ভালো থাকো ফেসবুকে 10,000 ফ্যান ভালো রিলস বানাই তাহলে জামাই কেন রেগে যাবে আমি রিলস গুলো দেখি রিলস ওই শিখিয়েছে এই না তো এই যে আমাকে শিখিয়ে দিনি আমাকে অ্যাড করে দেবেন আমি লক্ষ্মী বাড়ির নামে আছি ঠিক আছে ঠিক আছে বাবলি মুখার্জি অ্যাড প্রোফাইল দেন দিদিমা এই সব তো ফেসবুকে চলছে আপনাকে এত সুন্দর দেখতে কেন আগে বলুন এই টিপ না বলছে আপনাকে এত সুন্দর দেখতে কেন বলুন এত সুন্দর দেখতে বলে যাবে আসলে এত মন জুড়ি এই এত মনের সব মানে যত সুন্দরতা সব আমার মধ্যে দিয়ে দিয়েছে ভগবান আমাকে বলছে না সুন্দরী ম্যাডাম এসেছে এই হললিস্টটা পাঁচু তাহলে আপনি আপনার নাতনি বউ কত বছর জায়গাটা সেটা করতে হবে জায়গা পড়েছে না বললে না 0.5 আছে আমি যদি না জায়গা কোথাও উঠতে পারতাম পরিষ্কার কথা আমি না যদি না তুলতাম আমার কোনোদিন উঠতে পারতাম আমি ভালো বেসেছি বলে আমার ছেলে আমরা যাবো 1 ঘন্টার জন্য কি 2 ঘন্টার জন্য তোমাদের সঙ্গে থাকবে তোমাদের সেটাই করে না চালাচ্ছি মানে বলো তো আমি কোনো কথা চালাই চুপ করে থাকি কাল আমরা একটু আগে কথা বললাম ঠিক আছে বাবা কি হবে ওদেরই তো সব ওই সব রাস্তা আরে ওদের জন্য আমার যা থাকে কার আমার যা থাকে কার আমার যা জিনিস আছে কার ঠিক করেছি ঠিক দিয়েছি এখন খা বসিয়ে দিয়েছি বেশ টিপের সঙ্গে সুন্দর করে বসিয়েছি ভালো লাগছে দেখতে ওরা বেরো আমি খাবো ভিডিও কল করবে ডাকো তো শ্বশুরকে রিঙ্কি জামাইকে ডাকো শ্বশুরকে ডাকো বউকে ডাকো এইটা হচ্ছে আমার বড় মেয়ে এর আবার ইতিহাস শুনলে মাথা খারাপ হয়ে যাবে বলে এরা ভুল পুলিশের হাতে পড়ে গেছে পয়সা বেশি নিচ্ছে এর থেকে কাজ কম করছে ম্যাডামের সব করা আমি করে দেবো আচ্ছা এইদিকে দাঁড়াতে হবে এইদিকে ওইদিকে এইদিকে মুখ করে সব লাইট এইদিকে মুখ করে ও তোকে নিয়ে যাবে ওকে নিয়ে যাবে এ বাবা এ আয় আরে এইদিকে আমার মেয়েকে একটু লক্ষ্য রাখবো আপনার বৌমা আপনারই হ্যাঁ হ্যাঁ আমার তো একটা ছেলে বলো মতো ক্ষমা করে ম্যাডাম 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 চলে যাই সারা জীবন তো আপনাকে নিয়ে হ্যাঁ হ্যাঁ একসাথে দাঁড়াতে হবে এইভাবে এই তো দুজন আর ও দুজন আর এই বাচ্চাটাকে দাও বাচ্চাটাকে দাও বাচ্চাটাকে দাও যাও মার কাছে দিয়ে দাও নিশা চেকআপ গুলো আবার চালু করে দিবি দেখো পাকা চেকআপ করাতে লাগবে খালি ভ্যাকসিন গুলো যেগুলো টাইম টু আছে ডাক্তারকে আবার ঝাঁকা পোলিওর যে ভ্যাকসিন গুলো ওইগুলো ওরে বাবা এই রাখো ও এই যে করো তুমি করো তুমিও করো 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 ওঠেনি ওঠেনি কতবারই আসি ঠিক আছে একটা ফাটিয়ে নিয়ে যাই ঘরে এই মা আসো মা দিদি আসো দিদি আসো জামাইয়ের পাশে দিদা আসো
না তোলো ম্যাডাম যেটা বললেন দূরে চলে যাওয়াই ভালো। হ্যাঁ মানে কাছে থাকলে একটা চোখের সামনে দেখবো, দেখলে বলবো খারাপ বাবা। হয়ে গেছে। এই যে আপনারা এবার ঢুকে পড়ুন। মা আর বাবা ওই যা যা লাস্টে আমাকে বদলানোর যখন এই যে দাদা অনেক বকেছে দিদিমা সরে যাও ডাক না দিদি চলে আসো। এই এখানে চলে আসুন দিদি। তুমি আর ওদিকে হ্যাঁ ক্লোজে ক্লোজে এত দূরে আসেন আসছে না একটু ঠিক আছে। এই জামা খুলে নিচ্ছি ঠিক আছে ব্যাস আমি ওই দিদির সাথে কথা বলবো। হ্যাঁ আসো দিদি, এই তোমরা দুজন দাঁড়াও, ওর দিদি আসবে। এই যে উনিও অনেক পরিশ্রম না না আসো এই এই অভিজিৎ সরো, তুমি আবার কাবাব হাঁটি ওদিকে যাও বউ বর। হ্যাঁ ভালো করে জড়িয়ে তুলে হ্যাঁ হ্যাঁ তোলো তোলো। ওনার মতো একটু ভয় না না দিদি সুন্দর, আপনি তো কম সুন্দর। তোর মতো ফিগার তো পাইনি। এই যে দুজন অবশ্যই ওই মনিকাদির কথাটা মনে পড়ে গেছে। তাই এবার চলো বলছে এবার চলো এই আরি আরি আর হলো ভালো লাগে না চলো চলো। আরি কাজেও গাড়ি পশুরেও গাড়ি হনুমানে লাগবে আচ্ছা চলো আসছি, আবার ওখানে যাবো, লাইভে দেখতে পারবে ঘরে বসে। একদম ওই ওইখানে আসবি সাথে কেদো না কান্দাকাটি করতে হবে না আবার শিখা শিখা মা দেন মা কাকা চলছে দেখো। এই টোটো এসছে? হ্যাঁ হ্যাঁ অনেকক্ষণ চলে এসছে। শিখা আমার ফোনটা দে, বিছানায় আছে। না না আমি যাই না, তুলে দিয়ে আসি। ম্যাডামের পাশটা দিয়ে দাও। ম্যাডামের পাশটা আমার চটি, এবার চটিগুলো উল্টেছে, আমার চটিগুলো উল্টেছে। তুমি হাত দিও না। এর ভেতরে নুন লঙ্কা দিয়ে দিয়েছি দিদি। নাও তুমি আমার পার্সেল যাচ্ছে, পার্সেল। হ্যাঁ না তাহলে চলো এই বউকে নিয়ে আসো। শঙ্কু এটা ধরতে হবে, টর্চ নেই, এই লাইটটা জ্বালিয়ে দাও না, বাইরে লাইট। বাইরে লাইটটা জ্বালিয়ে দাও না। যত জ্বালা আমার আর তোমার। নিতে পড়ি নাকি মঞ্চ কাঁপাবে। ছবিটা দারুণ আছে। আলোটা কম আছে, আলোগুলো লেন্সে পড়লে না তখন একটু আন্টি যাও, চলে যাও গাড়ির কাছে। এটা কিন্তু বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি করতে না। আমার কর্ড নিয়েছো, তোমার গাড়ির কর্ড নিয়েছো? আমি গাড়ি থেকে কর্ড নামাইনি তো, আমি নামিয়েছি। আমি নিইনি, কিচ্ছু নিইনি। এটা বন্ধ হয়ে যাবে মনে হচ্ছে। ওদের না আসো, চলে এসো। উলু দাও, উলু দাও। উলু নেই, শঙ্খ নেই। বোন এসে যাও, মা আসছি। আবার আসবো। হ্যাঁ? তোমরা দুজন একসাথে এসো, বোন দুজনে একসঙ্গে এসো। চিন্তা করো না। দেবো? একটুখানি যাই, রাস্তা অব্দি যাই। এইগুলো তোমার হচ্ছে বোন, তোমার চলুন, এই তো চলে যাবো বাবার সাথে, টাটা। এর কোনো বাবা ব্যাগ দুটো, অভিজিৎ ব্যাগ দুটো নিতে হবে তো। নিয়ে নি।
বরযাত্রীতে ওদের নিমন্ত্রণ করে তাড়াতাড়ি যাবি সবাই হ্যাঁ কান্না করছে কেন? ও আমি কিচ্ছু বলছি, এটা ধরতে হবে, দাও এটা ধরতে হবে। তুমি গাড়িটা খুলে দাও। হ্যাঁ গাড়িটা খুলে দাও। হ্যাঁ এখানে ওঠো স্যান্ডি। আর কে উঠবে? না ফোনটা দিবি তো? খাইনি না দিদি। দাও না তাহলে নিয়ে যাই। মোটামুটি ঠান্ডা সুগারটা লাগিয়ে দাও তো এটা এখানে। তুমি ওদের গাড়িতে ওঠো, ওদের গাড়িতে ওঠো, অভিজিৎকে নিয়ে ওদের গাড়ির সামনে আছে। টোটোতে তো অভিজিৎ, আমি বলছি তোমরা আগে গাড়িতে ওঠো, ক্যাবে, দাদাদের ক্যাবে তোমরা ওঠো, ঠিক আছে? সামনে ক্যাব আছে, গাড়িতে ক্যাবে ওঠো গা। আচ্ছা আচ্ছা করেই যাচ্ছ। এ অভিজিৎ, দাদা টোটোতে যায়, বাসে যাচ্ছে, তোমরা ক্যাবে চলো। আর আরেকজনের কজনের জায়গা হবে তোমাদের ওখানে? 5 জন বলে। আরেকজন নাও, মাকে নিয়ে নাও, মাকে, মা তো ঘরটা। গাড়ি কোথায় দাঁড়িয়ে আছে? ওদের ওখানে বাস বাগানে ছিল যে। এখানে জায়গা হবে না বলে। কথা বলার টাইম নেই। দাঁড়াও, কাগজ দেবে ওরা। ও যখন আসবে তখন করে দেবো। হ্যাঁ সেটা করো। অভিজিতের মাকে নাও। ওরা এগিয়ে গেছে, ওরা ও আচ্ছা, গাড়ির সামনে গেছে। এই মাকে বলো তো পেপার আনতে। ওর নামটাই জানি না, অথচ ওর বড়। হ্যাঁ হ্যাঁ, ওর বড় আমার কাছে গেছিল। করে দেবো করে দেবো। ব্যাগ নিয়ে আসো, ব্যাগ নিয়ে আসো। ভালো জায়গায় বাড়ি। একটু ফ্লাশ জ্বলছে না? কোথায় যাচ্ছ? হ্যাঁ বাপের বাড়িতে। কোথায় যাচ্ছ? বাপের বাড়িতে। বাবা রে বাবা, কোথায় যাচ্ছ? হ্যাঁ কোথায় যাচ্ছ?
বাপের বাড়ি যাচ্ছে ও। দেখেছো কোথায় যাচ্ছে? বাপের বাড়ি যাচ্ছে। 2 বছর পর বাপের বাড়ি। ক বছর পর বাপের বাড়ি? ক বছর পর যাচ্ছ? 2 বছর। কি সুন্দর বলে গো। কোথায় যাচ্ছ তুমি? বাবা বললো 1 ঘন্টার পথ, জ্যামটার জন্য তো আর 2-2.5 ঘন্টা লাগলো। কি এটা হ্যাঁ মা কাকিমা, পুরো বাড়ি মাখিয়ে রাখবে। এই জল জমেছিল। এ যাচ্ছে ওটা। এটা যাক, এদিন কি সামনে আসো। ওপরে সামনে যাও। এদিকে ফুলে ফেলা কেন বলে? সামনে চলে যাও তোমরা। রিঙ্কি দিয়ে ওপরে ওঠো। দাঁড়াও ভাই দাঁড়াও, গড়গড়িয়ে উঠে যাচ্ছে। না না আস্তে আস্তে করছি। চলো তুমি চলো। এই তো দাঁড়িয়ে এটাই চলো তুমি চলে আসবে। দাঁড়াও দিদি 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 আস্তে আস্তে। আলমারি কই? আগে আলমারি, আগে আলমারিটা দেখে নি। আলমারি আলমারি দেখি ওই আলমারি। ও এত সুন্দর আলমারি, একটু আয়নাতে মুখ দেখে নি। ঠিক আছে যা। এবার বউ চলে এসছে, বউ ঠিকঠাক করে গোছ গাছ করবে। ঠিক আছে। আলমারিটা ষোলোতে দিয়ে দাও, একটু ঠান্ডা হয়ে যাবে। কম্পিউটার কাজ করে এই বড় টেবিলটার জন্য অসুবিধার জন্য ওখানে রাখা হয়েছে। গেটটা বন্ধ করে। আপনি কৃষ্ণনগরের সমাজকর্মী বাবলি মুখার্জির কাছে যান, তাই তো? কি কারণে যান এবং কবে গিয়েছিলেন, কি আবেদন নিয়ে গিয়েছিলেন? 7-8 মাস আগে গেছিলাম ওনার কাছে। 7-8 মাস আগে গেছিলাম। তো ওনার কাছে যাওয়ার কারণ হচ্ছে আমার বউ যখন মানে শ্বশুরবাড়ি ছেড়ে চলে গেছে বাপের বাড়িতে, তখন আমি ভাবছি যে গেছিলাম ওনার কাছে যে তুই চ ঘরে চ। ওর একটা ইস্যু ছিল, কিছু প্রবলেম হচ্ছিল। এবার ও বলতে পারছে না সেই প্রবলেমটা আমাকে ক্লিয়ার করে, আমিও বুঝতে পারছি না যে প্রবলেমটা কী হচ্ছে। তো সেই রিজনে গিয়ে দিদির কাছে আমি গেলাম। বউ কত বছর আগে চলে গিয়েছিল? 2 বছর হচ্ছে। 2 বছর হচ্ছে। যোগাযোগ ছিল না? যোগাযোগ মাঝখানে কিছু 1-2 হয়েছিল, তারপরে আবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। কার থেকে বিচ্ছিন্ন হয়েছিল, আপনার থেকে না স্ত্রীর থেকে? স্ত্রীর থেকে। আচ্ছা, তারপরে আবার যোগাযোগ করার চেষ্টা করেও ছিলাম। তারপরে ও একটা অ্যাকাউন্ট থেকে আমাকে ইনস্টাগ্রামে একটু কথাবার্তা বলতো। তো তারপরে বলতে বলতে কিছুদিন পর আবার অফ করে দিয়েছিল। তো
তো তারপরে দিদির কাছে গেলাম, দিদি বললো যে ঠিক আছে। আমি তার দিদিকে যখন এসব কথাগুলো আমি জানালাম, কোন দিদির কাছে? বাবলি দিদির কাছে। আচ্ছা। বাবলি দিদি তখন আমাকে বললো যে ঠিক আছে, আমি তোমার সলিউশনের ব্যাপারটা আমি দেখছি, গিয়ে আমি চেষ্টা করছি, আমি করতে পারবো। আচ্ছা। আর আমি করবই, এটা আমি জানি, এটা আমি করে দেখাবই। আচ্ছা, তা এখন ফলাফল কি, মানে কি পেলেন? উনি এখন করে দেখিয়েছেন জিনিসটা। কি করে দেখিয়েছেন? আমার বউকে আমার ঘরে নিয়ে এসেছে, ফিরিয়ে দিয়েছে, তাই তো? আপনার নাম? আমার নাম অভিজিৎ দাস। অভিজিৎ দাস। আপনি কি কারণে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন, আর কেনই বা যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলেন স্বামীর সাথে? সন্দেহ আর একটা কথা বলছিলাম, যখন মামার বাড়িতে ঘুরে আসি তখন আমার সাথে একটু অশান্তি করছিল। কি আপনার স্বামী অশান্তি করেছিল? আচ্ছা, ঠিক হচ্ছিল, বাপ কথা তুলে একটু উল্টো কথা বলছিল বলে আমি রাগে ছিল, তার জন্য আপনি বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন? কতদিন? এটা অনেকবারই হয়েছিল। তার আগে এমনি সামনে বাপের বাড়ি গেছিলাম, নাহলে তারপরে মামার বাড়ি গেছিলাম। প্রথমবার নয়, আমি তার আগে চলে এসেছি, এবারে সহ্য করা যায়নি বলে আমি চলে গেলাম। মানে এবার কি চরম সীমায় পৌঁছে গিয়েছিলেন নাকি? হ্যাঁ। আচ্ছা, আর মানে কোনো রকম কোনো মারধর বা কিছু করতেন? শুধু এই অশান্তির জন্যই সন্দেহ করতো, তাই তো? একটু সন্দেহ করতো। আর সব থেকে মেইন কথা হচ্ছে আমার শ্বশুর। কেন শ্বশুর? কি কারণে? ও একটা এক বাচ্চার বাবা, ও নিশ্চয়ই জানে কোনটা ঠিক কোনটা ভুল, ও নিজের সিদ্ধান্তটা নিজে নিতে জানে। সবসময় আগলে রাখাটাও উচিত না, সবসময় আগলানোটা আমার পছন্দ ছিল না। আমার খাওয়া দাওয়ার একটু সমস্যা হতো, এরও খাওয়া দাওয়ার একটু সমস্যা হতো। আচ্ছা, এই জন্য একটু কাটাকাটি হয়েছিল। আচ্ছা, আমি রাগে চলে গেছিলাম। আচ্ছা, তারপর আজ কত বছর পর এলেন 2 বছর শ্বশুর বাড়ি? 2 বছর। মেয়ের বয়স কত? 4 বছর। মেয়েও কি 2 বছর আপনার সাথেই ছিল? হ্যাঁ। আচ্ছা, ও কি 2 বছর পরই মানে আসলো এই বাড়িতে? হ্যাঁ। আপনার নাম? নিশা দাস। হ্যাঁ, নিশা দাস। আচ্ছা। আচ্ছা, অভিজিৎ বাবু আপনার কাছে গিয়েছিলেন তার স্ত্রী ফেরানোর দাবিতে, এবং স্ত্রী চলেও গিয়েছিলেন 2 বছর। তারপর আপনি বলেছেন, সিদ্ধান্ত নিয়েছেন স্ত্রীকে ফিরিয়ে দেবেন। বিষয়টা তো এতটাও সহজ নয়, খুবই জটিল স্ত্রীকে ফিরিয়ে দেওয়া। যদি একটু বিষয়টা খুলে বলেন। বিষয়টা ওনারা ফেব্রুয়ারিতে গেছিলেন আমার কাছে, ফেব্রুয়ারি লাস্ট উইকে। তো যাওয়ার পর ওনারা জানান যে ওনার স্ত্রী 2 বছর বাড়ি ছাড়া, এবং তাদের মধ্যে সন্দেহ আছেই। মানে একটা পরকীয়া সম্পর্কের কথাই বলেছিল, যে কোনো পূর্বের প্রেমিকের সাথে প্রেম। তো এটা নিয়ে আমি তাকে বোঝাই, এবং তার একটা 4 বছরের সন্তান আছে। যখন বাচ্চার বয়স 2 বছর, তখন স্ত্রী চলে যায় রাগ করে বাপের বাড়ি, সন্দেহের কারণে। আর শ্বশুর মশাই একটু খিটখিটে করতেন এইসব বিষয় নিয়ে। তো ওনারা আপ্রাণ চেষ্টা করেছিলেন যে ওনারা যেন স্ত্রীকে এবং সন্তানকে ফেরাতে পারে, বিশেষ করে শ্বশুর মশাই। যে শ্বশুর মশাই আজকে সকলের কাছেই চোখে খারাপ, কিন্তু উনিই কিন্তু প্রথম চেষ্টা করেন বেশি, ছেলের থেকেও বেশি ফোন করেন উনি, যে আমার বৌমা এবং আমার নাতনিকে আমার চাই। তো আমি তাদেরকে কথা দিয়েছিলাম যে আমি চেষ্টা করব এবং স্ত্রী বাড়ি আসবে, কারণ আমি অফিসে বসে তাকে ফোন করাই এবং ফোন করে স্ত্রীর সাথে কথোপকথনটা শুনি। শোনার পরে আমার জন্য মনে হয়েছিল মেয়েটি কোনো রকম ভাবে আটকে রয়েছে, হয়তো সে একটুখানি সিকিউরিটি পেলেই সে আসতে পারবে। তো সেই কারণে আমি তাদের 100% গ্যারান্টি দিই, ঠিক আছে এই সংসারটা হয়ে যাবে, চিন্তা নেই, তোমার বউ বাড়ি আসবে, তুমি নিশ্চিন্তে বাড়ি চলে যাও। তো 6 মাস নিশ্চিন্তেই ছিল যে ম্যাডামের কাছে গেছি, ম্যাডাম অবশ্যই আমার স্ত্রীকে এবং সন্তানকে ফেরাবে। এবং ওনার বাবারও একটা বিশ্বাস ভরসা জন্মেছিল আমার ক্রিয়াকর্ম দেখে, যে না আমার বৌমা এবং নাতনি ঘরে ফিরবে। তো আমারও একটা কনফিডেন্স ছিল আমার কর্মের প্রতি, যে না আমি ফেরাতে পারবো। তো অবশ্যই এনারাও পুরোপুরি সহযোগিতা করেছেন, যা বলেছি তাই শুনেছে আমার ভিকটিম পক্ষ। এবং মেয়েটি প্রথম যখন আমরা যেদিনকে যাই তালা বন্ধ থেকে চলে আসি, দ্বিতীয় দিনকে যেদিনকে যাই সেদিনকে দেখি যে সবার সকলে আছে, সকলের সাথে কথা হয়, কথা হয়ে যাওয়ার পর আসবে ফ্রাইডেতে আমরা নিতে যাব, এই যে আজকে শুক্রবারে নিতে যাব, এটা পুরো কনফার্ম। হঠাৎ করে বাড়ি থেকে 10 মিনিটের রাস্তায় পৌঁছেছি কি না পৌঁছেছি, মেয়েটি ফোন করে জানায় যে ম্যাডাম আমি শুক্রবারে যাব না, আমার পক্ষে কোনো রকম ভাবেই সংসার করা সম্ভব নয়। আমি বললাম দেখো বোন, তুমি ভাবো আমি পুরোপুরি ভাবে তোমার পাশে থাকবো, তোমার পুরো পরিবারের পাশে থাকবো, যা যা প্রবলেম আছে সবকিছু আমি শর্ট আউট করবো, এবং যদি পরবর্তীতে কোনো প্রবলেম হয় আমি যা যা প্রতিশ্রুতি দেবো আমি সেগুলো সব রাখার চেষ্টা করব। সন্তানের ভবিষ্যতের কথা ভেবে মা হয়ে তোমার একটু স্যাক্রিফাইস করা দরকার এবং সংসারে ফেরা দরকার। ও বলেছিল আমি করবো না। কেন জানতে পারি, কেন করবেন না উনি সংসার বলেছিলেন? কেন করবেন না সেটা উনিই ভালো বলতে পারবেন। বলো
ভয় পাচ্ছিল, আচ্ছা ইনসিকিউরিটি ফিল করছিল, যে জন্য আমার মনে হয়েছিল অফিসে বসে যে একটা সিকিউরিটি মানে ও পেলেই মানে ও এগোবে। তো ইনসিকিউরিটি ফিল করেছিল যে ওখানে 2 বছর পর ফিরবো, কি পরিস্থিতি হতে পারে, শ্বশুরমশাই কি বিহেভিয়ার আমার সাথে করবে, স্বামী কিভাবে যদি কোনো টর্চার করে। তো সেই কারণে ওর মাও আসতে দেননি, দিদাও আসতে দেননি এবং মেয়েও আসতে চাননি। তো এই মতো পরিস্থিতিতে পরের দিনকে সকালবেলা আমি মেয়েটিকে পুরোপুরি বোঝাই এবং কিভাবে পাশে থাকবো পুরোপুরি বলি। তো তারপরে ওদের বাড়ির থেকে একটা আত্মবিশ্বাস আমার প্রতি জন্মায় এবং তারা আমার কিছু কাজকর্ম দেখেন, দেখার পরে সেই বিশ্বাস থেকে তারা আজকে মেয়েটাকে পুরোপুরি ভাবে নাতনিকে এবং মেয়েকে আমার উপরে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন শ্বশুর বাড়িতে। আচ্ছা, পরবর্তীতে এমন কোনো যদি ডিসিশন আবার নেয়, সিদ্ধান্ত নেয় নিশা দেবী যে ছেড়ে আবার চলে যাবে, কোনো রকম প্রবলেম, কি বলবেন এই বিষয়ে? এই সংসার ভাঙতে পারে না। আমি যতক্ষণ বাবলি মুখার্জি আছি এই সংসার আমি ভাঙতে দেব না, কারণ একটা সুখের সংসার। আর সব থেকে বড় কথা, যে পরিবেশ থেকে নিয়ে এলাম আমরা, যে পরিবেশে এখন বাচ্চাটি এলো, এটাই মানে পড়াশোনার দিক থেকে ছেলেটি মেয়েটির ব্রাইট ফিউচারের জন্য বাবা মাকে একটু স্যাক্রিফাইস করে হলেও ঝগড়া অশান্তি কম করে তাদেরকে থাকতেই হবে। এটা আমার একদম তাদের প্রতি ভালোবাসার থেকে ফোর্স। আপনি একটা অভিভাবিকা হিসেবে তাদের পাশে? আমি সব সময় সর্বদা আছি, আজীবন কাল আছি, যদি তারা আমাকে সেই সম্মানের সাথে আমার কাছে কোনো পরামর্শ চাইতো। আপনার নাম? আমার নাম বাবলি মুখার্জি। বাড়ি থেকে এখানে আমাদের আসতে প্রায় 2 ঘন্টার বেশি লেগেছে। ছবি তুলে দিই। তাহলে আমার কৃষ্ণনগর থেকে তোমার এখানে আসতে কত ঘন্টা লাগতে পারে ভাবতে পারছো? প্রায় 5-7 ঘন্টা। নিশ্চয়ই লড়াইটা দিতে আসবো বলেই আসবো। অতএব তুমি কিন্তু এখান থেকে বেরোবে না। বাচ্চার ভবিষ্যৎ তোমার এটাই। স্বামী বকুক, স্বামী ঝুকুক, স্বামী হবে। আর শ্বশুর, এখনকার দিনের শ্বশুররা এরকম সচরাচর পাওয়া যায় না, ঠিক আছে? তবু তোমার শ্বশুর একটু খিটখিটে করে, উনি কিন্তু তোমাদের ভালোবাসেন, যতটুকু আমি বুঝতে পেরেছি। একদম পিঙ্কির শ্বশুরের মতো তোমার শ্বশুর। পিঙ্কির কেসটা দেখেছো নিশ্চয়ই? ঠিক পিঙ্কির শ্বশুরের মতো তোমার শ্বশুর। এখনকার শ্বশুররা একটু বৌমাদেরকে ভালোবাসলে মেয়ের মতো বৌমারা সেটা নিতে পারে না। তুমি নিতে শেখো। এটা তোমার ফিউচার ব্রাইট হবে, তোমার স্বামীর ফিউচার ব্রাইট হবে এবং সন্তানটার ফিউচার ব্রাইট হবে। হাতটা তুমি চেপে ধরো। হ্যাঁ, প্রমিস তো? প্রমিস বলো, প্রমিস। আপনার নাম? বেবি দাস। আপনি ম্যাডাম বাবলি মুখার্জির কাছে কি সমস্যা নিয়ে গেছিলেন? আমার সমস্যা হয়েছে যে বৌমা চলে গেছে, তার জন্য যোগাযোগ যাতে আসে। মানে বৌমা কি অশান্তি করে চলে গেল, না কেন চলে গেল? বৌমা ছেলের সাথে কি একটা সন্দেহ একটা ব্যাপার নিয়ে, সেই একটা অজুহাত বা ঘরের কোনো অসুবিধা নিয়ে তাই গেছে। তাই এটা নিয়ে আপনারা মীমাংসায় বসেছিলেন কখনো? না, মীমাংসায় বসেছিলাম, কিন্তু ওনার মা বসতে মেনে নেয়। ওরা কোনোদিনও বসতে যায়নি? না, ওনার কোনো থানা, পুলিশ, কোর্ট কাছারি? না। এখন আপনি কতদিন পরে এই ছেলে বউ আর নাতিকে পেলেন কাছে? 2 বছর পর। 2 বছর পর কিভাবে পেলেন যদি একটু বলেন? হ্যাঁ, আপনি বলুন। দিদিকে পেলাম, দিদিকে পেয়ে, দিদির সাহায্য পেয়ে আমরা বৌমাকে ঘরে আনতে পারলাম। কিভাবে সাহায্য করলো? দিদি তো আমাদের ঘরে অনেক কিছু করলো, বাড়িতে এলো, ওখানে গেল, 2-3 বার ধরে যোগাযোগ করলো, তাদের মীমাংসা করলো, তার মাকে রাজি করালো, করিয়ে বৌমাকেও রাজি করালো। বৌমা তো আসবে নাই বলছিল, অনেক চেষ্টা করেছে দিদি। আজ শেষে আপনারা বৌমা নাতি খুশি আছেন আপনারা? বাবলি মুখার্জির প্রতি কোনো অভিমান, অভিযোগ কিছু? একদম না, ভগবান আমরা মনে করবো, ভগবান। আপনার নাম? আমার নাম মানুষ দাস। আপনি কতটা খুশি আজকে বৌমা নাতি? খুব খুশি। আমার যেন মানে সংসারটা, মানে আমি তো ভেবেছিলাম যে আমার কি হবে আমি জানি না, কিন্তু দিদির কাছে যাওয়ার পর আমার খুবই উপকৃত হলাম। আজকে নাতি বৌমা সবাইকে আবার সংসারটা আগের মতো পেয়ে অনেক খুশি আপনি? অনেক খুশি। সে খুশি মানে বলে বোঝাতে পারবো। ম্যাডামের প্রতি কোনো অভিযোগ? ও বাবা, ওনার প্রতি অভিযোগ করার ক্ষমতাই আমাদের। আপনাদের খুশি? খুব খুশি।